আজকে আমি আপনাদের সঙ্গে আমার বার্থডে কেকের আরও একটা ডেকোরেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো চলেন আজকে আমার বার্থডের এই নীল কেকটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ব্লুবেরি কেকটা ট্রাই করি, আর আপনাদের সঙ্গেও কখনো ব্লুবেরি কেক শেয়ার করা হয়নি। তো সব কিছু মিলিয়ে আসলে ভাবলাম যে একটা ব্লুবেরি কেক বানানো যাক। আর সবার কথা, আমার বার্থডেতে আমি তেমন স্পেশাল কোনো কেক কেন বানাই না, আমার তো আরও বড়ো করে অনেক সুন্দর করে কোনো একটা কেক বানানো উচিত। তো সব কিছু মিলিয়েই আসলে আমার ইচ্ছা করলো যে আমি একটা ছোট্ট করে কেক বানাই, যা একদমই ছোট করে কেক বানিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছেন আমি মাঝে ব্লুবেরির যে ফিলিংটা আছে ওটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফিলিংটা একটু কম করে দিয়েছিলাম, কেননা আমি চিন্তা করেছিলাম আমি কেকের একদম উপরের সাইডে একদম বেশি করে ভরপুর ফিলিং দিব, কিন্তু কেক ডেকোরেশন করতে করতে মানে আমার ডিজাইন কিভাবে কি করব এটার প্ল্যানিং অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গিয়েছিল। কারণ আগে থেকে আমার ওরকম ডিসাইড করা ছিল না আমি কিভাবে কি ডিজাইন করব না করব। এটা আর কি ইনস্ট্যান্ট আমি ডিজাইনটা করেছিলাম। তো আমি ভাবলাম যে একটু ভিনটেজ টাইপের ডিজাইন করি আর একটা ক্রাউন বসাই দিই, তাহলে কি হবে কেকটার মধ্যে একটা অন্যরকম ভাইব চলে আসবে। আমার কাছে আর কি এটা মনে হয়েছিল। তো ভিনটেজের ডিজাইন দেওয়ার জন্য আমি ওখানে লিফ নজেল, তারপর স্টার নজেল এগুলো ইউজ করে দেখতেই পাচ্ছেন বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। ইদানিং এই ভিনটেজ কেকগুলো এত বেশি ট্রেন্ডিং কি বলবো। আর এই ভিনটেজ কেকগুলো একদম আমার কাছে মনে হয় একদম ছোটোবেলায় আমরা এই ভিনটেজ কেকগুলো দেখতাম, আবার যেন ছোটোবেলার ডিজাইনের কেকগুলো ফেরত এসেছে। তো যাই হোক, আমি এই কেকটার জন্য আমি যেমন কেক চাচ্ছিলাম সেটার জন্য উপরে একটা আমি পলি দিয়ে দিয়েছি, যেন আমি এর উপরে কিছু সিলভার কালারের ডাস্ট পাউডার যেটা আছে সেটা দিয়ে দিব। কারণ আমি কিছুদিন আগে দেখেছিলাম যে এরকম একটা ভিডিও যেখানে ক্রাউন দেয়া থাকে, মাঝে কিছু গ্লিটার দেয়া থাকে, এগুলো একদমই এডিবল হয়, খাওয়ার যোগ্য হয়। আর একটা ক্যান্ডেল দেয়া থাকে, তো ক্যান্ডেলটা জ্বালানোর পর ফু দেওয়ার পর আর কি এটা একটা সুন্দর ইফেক্ট হয়। যদিও আমার ভিডিওতে অত সুন্দরভাবে হয় নাই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি শাড়ি পরতে পারি না, তাও বহুত কষ্টে আমি শাড়ি পরি। আর ভিডিও বানানোর চক্করে আমার আমার যে রিং লাইট আছে, রিং লাইটে যে লাইট জ্বালাবো, তারপর রুমের লাইট জ্বালাবো, এগুলো যে করব এটাও আমার মাথায় আসেনি। না হলে আমার যে গ্লিটারের যে ইফেক্টটা ছিল ওটা অনেক সুন্দরভাবে আসতো অন্যান্য ভিডিওর মতোই। তো যাই হোক, এই ছিল